তমলদার এরকম হঠাৎ করে চলে যাওয়াটা আমরা মানতে পারছি না। আমরা কেউ কিছু বুঝতে পারিনি জানেন। ওর যে ভেতর ভেতর এত বড় একটা হার্টের রোগ ছিল, ওর এইভাবে চলে যাওয়ায় একবারে অথই জলে পড়ে গেলাম। একটু দেখুন না, একটা কিছু যদি ব্যবস্থা করা যায়। অনেক চেষ্টা করলাম, কিন্তু সবার একই বক্তব্য, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট না পেলে কিচ্ছু করা যাবে না। কিন্তু আইন বলছে, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখন বাধ্যতামূলক। বিয়ের দিন কিছু সইসাবুত করেছিলাম জানেন, হয়তো এই রেজিস্ট্রেশনের জন্যই। আপনাদের বিয়ের রেজিস্ট্রেশন যদি হয়ে থাকে তাহলে যে কোনো সময়ে সার্টিফিকেটটা পাওয়া যাবে। এত বছর পরও আমাদের বিয়ের সার্টিফিকেট পাওয়া যাবে? অবশ্যই পাবেন, আর এটা আপনার মেয়ের জন্য খুবই জরুরি। না হলে পরবর্তীকালে সম্পত্তির উত্তরাধিকার নিয়ে সমস্যা দেখা দিতে পারে। যে ভদ্রলোক রেজিস্ট্রি করেছিলেন, আমি তো ওনাকে চিনি না। তাকে দরকারই হবে না। কলকাতায় রেজিস্ট্রার জেনারেল অফিসে সব ব্যবস্থা হয়ে যাবে, অনলাইনে সব ব্যবস্থা করা যাবে। আপনি বাংলা সহায়তা কেন্দ্রে যাবেন, সেখানে নিখরচায় আবেদন করতে পারবেন। আমি আজই সব ব্যবস্থা করে ফেলছি। যত তাড়াতাড়ি পারবেন আপনার ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এই অফিসে জমা দিন। আশা করি এরপর আপনার পাওনাটাকে পেতে কোনো অসুবিধা হবে না। আপনার সাথে কথা বলে অনেকটা ভরসা পেলাম।